কারো দুঃখ দেখা যায়, কারো দুঃখ দেখা যায় না। কারো হাসির দিন, কারো আজকে কান্নার দিন। সবার মনে চায় একটা মুসলমানের জন্য বিরাট একটা ঈদ। এই ঈদে সবাই চায়, গরিব হোক আর বড় লিখি হোক, সবাই চায় ফ্যামিলি সহ সবাই মিলে ঈদ করি, এটা সবার মনে চায়। কিন্তু যার যার ব্যথা সেই বোঝে, অন্য কেউ বোঝে না, অন্য কেউ বোঝে না। ঈদ মানুষের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, তবে সেই আনন্দ সবার ভাগ্যেই জোটে না। পবিত্র এই দিন উৎসব উদযাপনে কাটলেও অনেকের জন্য পাহাড় সম এক দুঃখ নিয়ে আসে ঈদ। আমার আর বলার কিছু নাই। ছেলের চোখের অপারেশন করানোর টাকা জমাতে পরিবার পরিজন ছেড়ে ঢাকায় ঈদ করছেন ফরহাদ মিয়া। বাকি সবার মতো ফরহাদও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চান, তবে নিয়তির নির্মম পরিহাসে তা আর হয়ে ওঠেনি। বাড়িতে আমার 5-6 জন খাওয়াইয়া আমি খুব কষ্টে আছি। একটা ছেলের চোখ অপারেশন করতে হয়, 40,000 টাকা চাইছি। এই 40,000 টাকার ঝুঁকিতে আমার আর বাড়িতে যাওয়া হইতেছে না। ঈদের দিন সকালে রিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হয়েছেন ফরহাদ। তার কপালে সকালের খাবারও জোটেনি। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে বুকে চাপা দেয়া কষ্ট ধরে রাখতে পারেননি তিনি। জমে থাকা সব কষ্ট চোখের জল হয়ে ঝরতে থাকে। চোখ মুছে কঠিন ব্যক্তিত্বের ফরহাদ বলেন, ঈদের দিন বাড়িতে থাকলে অন্তত পরিবারের সঙ্গে একসাথে হাসি কান্না ভাগাভাগি করে নিতে পারতেন। আজকে বাড়িতে থাকলে সবাই মিলে হয়তো ঈদ করতাম, হয়তো যাই আনি, ব্রয়লার আনি আর যেটাই আনি, মাছ আনি, সবাই মিলে একসাথে খাইতাম। আমি আজকে ম্যাচে আসি, সকালবেলায় মনে করেন যে আমি কিছুই খাই না, রাস্তায় চা রুটি এগুলোই খাইতেছি। আজকে একটা ঈদের দিন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঈদের দিন কারো আনন্দের, কারো কষ্টের, এমন কথা বলছেন আরেক রিকশা চালক মুজিবুর রহমান। বাড়ি ঠাকুরগাঁও। ঢাকা থেকে বাড়িতে যাওয়ার ভাড়া নেই তার, তাই পরিবার ছেড়ে ঢাকায় ঈদ করছেন তিনিও। টাকা পয়সা শর্ট, ঈদের দিনে এখন গাড়িতে গেলে অনেক টাকা ভাড়া লাগে, সে টাকা তো সংগ্রহ করতে পারি না। তারপরেও আসি আশায় ম্যাচ চলে গেছে, সকালবেলার থেকে খাওয়ান নাই। এখন মনে করেন এই যে খাইলাম ইয়াতে, এই যে দোকানে রুটি কলা খাইলাম আর চাটা খাই, যে গাড়ি চালাইতেছি। মুজিবরের কাছে তার পরিবারের লোক জানতে চেয়েছেন কেন তিনি বাড়ি গেলেন না। ফোন দিয়ে পরিবারের সদস্যরা কান্নাকাটি করলেও যেতে পারেননি তিনি। শক্ত মনের মানুষ মুজিবর বলেছেন, কারো দুঃখ দেখা যায়, কারো দুঃখ দেখা যায় না। আবার ঈদ কারো হাসির দিন, কারো কান্নার দিন। কান্নাকাটি এটা সেটা আফসোস করতেছি যে কেন ঈদের দিনে থাকলাম, আশায় ছিলাম, কিন্তু এটা তো হলো না। এই জন্য মানুষ, কারো দুঃখ দেখা যায়, কারো দুঃখ দেখা যায় না। কারো হাসির দিন, কারো আজকে কান্নার দিন। হ্যাঁ, যেমন আমার মনের ভেতরে দুঃখ ভাসতেছে, কান্না আসতেছে, কিন্তু কইতেও পারি না, সইতেও পারি না। ত্যাগ, সংযম আর আত্মনিবেদনের এক পবিত্র আহ্বান নিয়ে আসে ঈদুল আজহা। এদিন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দেয় মুসলিম উম্মা। তবে ফরহাদ ও মুজিবরের ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে ঈদুল আজহার আসল মাহাত্ম্য। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।